হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম OnePlus Nord CE4 Lite 5G রিভিউ নিয়ে। আনবক্সিং করব প্রথমে, দেন আমরা ফুল রিভিউতে চলে যাব। আর এই ফোনটা সম্পূর্ণ মেড ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশে অফিসিয়ালি এটা তৈরি হয়েছে। অ্যান্ড এটা কিন্তু আপনি 7 ডে ফ্রি রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড 1 বছর ফ্রি ওয়ারেন্টি আপনি পেয়ে যাচ্ছেন। বক্সের ভিতরে আমরা সুন্দর একটি কার্ড দেখতে পাচ্ছি অ্যান্ড একটি ইউজার গাইড, যেটা ওয়ারেন্টি কার্ড। এই কার্ডটা অবশ্যই রেখে দিবেন আপনার ওয়ারেন্টি ক্লেম করার জন্য। অ্যান্ড একটি সিম ইজেক্টর টুল আমরা পেয়ে যাচ্ছি আর সুন্দর একটি সিলিকন ব্যাক কভার আমরা দেখতে পাচ্ছি। বক্সে ব্যাক কভার সাথে সাথে আমরা কিন্তু আরেকটি স্পেশাল জিনিস পাচ্ছি, 18 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, সুপার বোক চার্জার। সেটা শুধুমাত্র বাংলাদেশ ভেরিয়েন্টে, মানে বাংলাদেশে আপনারা অফিসিয়ালি বক্সের চার্জার পেয়ে যাচ্ছেন আর সুন্দর একটি কেবল আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। তো এই ফোনটা দেখেই ফেললেন, চলুন আমরা এবার ফুল রিভিউতে চলে যাই, দেখি ফোনটা কেমন হলো। অলরাইট, প্রথমেই আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আলোচনা করতে চাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই প্রিমিয়াম, আমার খুব ভালো লেগেছে। খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন। অ্যান্ড আমরা পিছনে দুইটা ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি, দুইটা এলইডি ফ্ল্যাশ পাচ্ছি অ্যান্ড ক্যামেরার ডিজাইনটা আলাদা করা হয়েছে। অ্যান্ড কিছুটা ফিঙ্গার ক্যাচ করে, এখানে গ্লাস্টিক একটি ফিনিশ আপনারা পেয়ে যাবেন। গ্লাস দেওয়া হয়নি, বাট একটি গ্লাস্টিক ফিনিশ, যার কারণে কিন্তু টুকটাক ফিঙ্গারের ছাপ পড়ে। বাজারে দুইটা কালার পাওয়া যাচ্ছে, সুপার সিলভার অ্যান্ড মেগা ব্লু। যেটা আমাদের রিভিউ এডিশনটা ছিল মেগা ব্লু, যেটা খুবই সুন্দর লেগেছে। ব্ল্যাকটাও খুবই চমৎকার। আর ক্যামেরা মডিউলটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর থিকনেস ছিল 8.1 মিলিমিটার, ওজন ছিল 191 গ্রাম। অ্যান্ড ফোনটার নিচে দিকে থাকছে 3.5 অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড লাউড স্পিকার, মানে ডুয়েল স্টোরি স্পিকার আমরা পেয়ে যাচ্ছি উপরে নিচে। সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, 300 ভলিউম আমরা এখানে পাচ্ছি। ডান পাশে ছিল পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, যেটা ইজি রিচ করা যায়। অ্যান্ড বাম পাশে সিম ট্রে, যেখানে হাইব্রিড সিম ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলকের সুবিধা আমরা পেয়ে যাচ্ছি, যেখানে কোনো রকম সমস্যা ছিল না। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচে আমার কাছে মনে হয়েছে। ডিসপ্লে সেকশনে এখানে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। ওয়েল বন্ধুরা দেখতেই পাচ্ছেন, খুবই সুপার একটি কোয়ালিটি ডিসপ্লে আমরা পাচ্ছি উইথ রিফ্রেশ রেট 120 হার্জ রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে। পিক ব্রাইটনেস ছিল অনেক বেশি, আউটডোরে ইজিলি আপনারা ইউজ করতে পারতেছেন। অ্যান্ড সব কিছু মিলে আমার কাছে ডিসপ্লে কালার কোয়ালিটি সব কিছু ভালোই লেগেছে। অ্যান্ড অনেকেই বলবেন যে অ্যামোলেড ডিসপ্লেতে ভার্টিক্যাল ইস্যু আসবে কি না। এখানে কিন্তু OnePlus আপনাদের কিন্তু 7 ডে ফ্রি ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন অ্যান্ড 1 বছরে কিন্তু আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যদি ডিসপ্লে কোনো সমস্যা হয়, সেটা আপনার ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। অ্যান্ড ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড পাঁচল ক্যামেরা কাটারটা অনেকটা ছোট ছিল, যার কারণে দেখতেও খুব ভালো লাগছে। ফুল একটি স্ক্রিন একটা ফিল পাওয়া যাচ্ছে, ভিজুয়াল অলমোস্ট ন্যারো ছিল। ওভারঅল ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যাসপেক্ট রেশিও 20:9 আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে যে কোয়ালিটি, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এখানে পিপিআই পেয়ে যাচ্ছি 394 পিপিআই। পিক্সেল ডটগুলো যথেষ্ট ক্যাচি ছিল, দেখতে খুব ভালো লাগছে। রেগুলার লাইফে এই ফোনটা টাচ রেসপন্স যথেষ্ট আমি ভালো পেয়েছি, অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইমও যথেষ্ট ভালো ছিল। আর এই ফোনটাতে আমি একটা অপশন পেয়েছি, যেটা আপনার রিফ্রেশ রেটের সেটিংটা করতে পারবেন, মানে কোন অ্যাপসে কত রিফ্রেশ রেট ইউজ করতে পারবেন, সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Oxygen OS 14.0 অ্যান্ড বেস অন Android 14। র্যাম হিসেবে থাকছে LPDDR4X সিরিজের 8 GB র্যাম, ভার্চুয়াল আরও 8 GB ব্যবহার করা যায়। স্টোরেজ থাকছে 256 GB, টাইপ ছিল UFS 2.2। অ্যান্ড এখানে কিন্তু 8 GB প্লাস 256 GB ভ্যারিয়েন্টে আপনারা বাংলাদেশে পাচ্ছেন। আর এখানে পাওয়ার সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর একটি অক্টোকোর প্রসেসর পাচ্ছি, যেটা 6 ন্যানোমিটার একটা প্রসেসর। আর জিপি হিসেবে থাকছে Adreno 619 এর জিপিও। তো এটা ক্লক স্পিড যথেষ্ট ভালো ছিল। ওভার রিড স্পিড, রাইড স্পিড আমার কাছে বেশ ভালো একটি স্কোর দিয়েছে। দেখতে পাচ্ছেন ইনটু দ্য বেঞ্চমার্ক 3,84,000 প্লাস আমরা স্কোর পাচ্ছি। অ্যান্ড গেমারদের জন্য কিন্তু জাইরোস্কোপ সেন্সর এই ফোনটাতে দেওয়া আছে, আর যে কোনো সেন্সরগুলো আপনি এই ফোনটাতে ইজিলি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই ফোনটাতে গেমিং পারফরমেন্স যথেষ্ট আমি ভালো পাচ্ছিলাম। কল অফ ডিউটি, ফ্রি ফায়ার সব ধরনের গেমগুলো কিন্তু হাই গ্রাফিক্স সাপোর্ট করছিল। অ্যান্ড অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু কালার টোনটাও কিন্তু খুবই ভাইব্রেন্ট ছিল। আর এছাড়াও যে এটা পিপিআই অনেক ডেন্সিটি ভালো ছিল, সেজন্য কিন্তু প্রত্যেকটা গেমের যে কোয়ালিটি, গ্রাফিক্স, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার স্মুথনেস যথেষ্ট ভালো পেয়েছি, কোনো আমি সমস্যা পাইনি। হিটিং ইস্যু তেমন ছিল না, আরামসে ব্যবহার করা যাচ্ছিল। ব্যালেন্স খুব ভালোভাবেই নিচ্ছিল গেমটা, মানে গেম প্লে করে কিন্তু নর্মালি আপনারা খুব ভালোভাবে একটি গেমিং পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। তো সব কিছু মিলে আমি যদি বলি, এটা র্যাম, জিপিও অ্যান্ড সিপিও সব কিছু ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। গেমিং ইঞ্জিন দেওয়া আছে, গেমিং খেলার সময় অপটিমাইজেশন করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। অ্যান্ড গেমিং রেকর্ডের সময় কোনো রকম হিটিং ইস্যু আমি পাইনি, ইজিলি ইউজ করা যাচ্ছিল। নেটওয়ার্ক ইস্যু নিয়ে কোনো রকম সমস্যা পাইনি যখন আমি গেম প্লে করেছি।
2 তলার ওয়াইফাই আমি ইউজ করেছি নিচতলায়, তো কোনো রকম বাফারিং আমি দেখি নেই, কোনো রকম ল্যাগ দেখি নেই, ইজিলি ইউজ করা যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্মল 9 কিন্তু হাই গ্রাফিক্স সাপোর্ট করছিল অ্যান্ড কোনো রকম ফ্রেম ড্রপে আমার চোখে আসেনি। সব কিছু মিলে আমি যদি বলি অক্সিজেন ওএস অ্যান্ড ফোনটার অপটিমাইজেশনটা খুব ভালোভাবেই করেছে। তো সেক্ষেত্রে কিন্তু গেমিং পারফরমেন্স আমি বলতে পারি যে এই ফোনটা আপনারা যারা গেমিংয়ের জন্য নেবেন গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন রিয়েল লাইফ আপনি দেখাচ্ছি গেম প্লে করে, ফ্রি ফায়ার পাবজি সকল ধরনের হাই গ্রাফিক্স লো গ্রাফিক্সে গেম প্লে করেছি। টাচ রেসপন্স যথেষ্ট ভালো কাজ করেছে, আরামসে ব্যবহার করা যাচ্ছিল। অ্যান্ড ব্যাটারি সেকশনে এখানেও কিন্তু খুব ধামাকা ব্যাটারি দেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ এডিশনের জন্য কিন্তু 5500 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ইন্টারন্যাশনাল অন্য দেশেরগুলো কিন্তু 5100 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে কিন্তু লাকি ব্যাটারি সেকশনটা খুব ভালো পাচ্ছিলাম। ওয়েল বন্ধুরা, এই ফোনটাতে আরেকটি ইন্টারেস্টিং পার্ট হলো ক্যামেরা। এই ক্যামেরাটা খুব ভালো লেগেছে। 50 মেগাপিক্সেল আমরা লেন্স পাচ্ছি, যেটা সনি লেন্স LYT600 লেন্স আমরা পাচ্ছি, যার অ্যাপারচার 1.8। EIS এর সুবিধা পাচ্ছেন, OIS এর সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই ক্যামেরা কোয়ালিটি খুব ভালো পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা ইউআইতেও বেশ কিছু ফিচার দেওয়া আছে, ফটো, পোর্ট্রেট, মোড়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে স্লো মোশন, টাইম স্লেপস, ডুয়েল ভিডিও সুবিধা আমরা পেয়ে যাচ্ছি, টেক্সট স্ক্যানার আমরা পেয়ে যাচ্ছি, প্যানোমা অ্যান্ড প্রো মোড আমরা এখানে পাচ্ছি। অ্যান্ড ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে 1080p 30fps এর ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড ব্যাক ক্যামেরা দুইটি আপনি 1080p 30fps এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 1 to 10x পর্যন্ত জুমও করতে পারবেন। অ্যান্ড মাল্টিফাংশনাল অটো ফোকাস তো থাকছে। অ্যান্ড পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো পাচ্ছি। লো লাইট পারফরমেন্স বলেন, ডে লাইট পারফরমেন্স বলেন, ডাইনামিক রেঞ্জ, কালার টোন, ফোকাস সব কিছু যথেষ্ট ভালো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিকচার কোয়ালিটি, ডিটেল, কালার টোন, ফোকাস আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি কতটা ইমপ্রুভ। সনির যে লেন্স ব্যবহার করা হয়েছে LYT600 লেন্সটা, এটা দুর্দান্ত পারফরমেন্স করেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিকচারের টোন একবারে ন্যাচারাল অ্যান্ড কালারটা খুব সুন্দর দেওয়া হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অনেকগুলো ছবি তুলেছি, মানে ছবি তুলতে ইচ্ছেই হবে। আপনারা যখন ছবিগুলো তুলবেন এটা একবার সোশ্যাল মিডিয়ায় রেডি আপলোড করার জন্য, কোনো রকম এডিট করা দরকার হবে না, কোনো রকম কোনো কিছু দরকার হবে না। অ্যান্ড ফোকাসটাও যথেষ্ট ভালো ছিল। আর এখানে আপনার 2x জুম করেও ডিটেল লস ছাড়াও আপনার ছবি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিকচার আপনাদের দেখাচ্ছি। এগুলো লো লাইট ইনডোরের ছবি আছে, আউটডোরের ছবি আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড কিন্তু সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড সেলফি কোয়ালিটি যথেষ্ট আপনি ভালো দেখতে পাচ্ছেন। ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল, পোর্ট্রেট ফটোগ্রাফি যথেষ্ট ভালো ছিল, এইচ ডিটেকশন নিয়েও কোনো আমি সমস্যা পাইনি, ইজিলি ইউজ করা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমি যদি ক্যামেরার কথা বলি আমার কাছে খুব ভালো লেগেছে। বাট এখানে ভিডিও রেকর্ডিং 1080p 30fps আর 60fps হলে খুব ভালো হতো। 30fps পর্যন্ত সর্বোচ্চ ছিল, এটা আমার কাছে ডাউন মনে হয়েছে। ব্যাটারি সেকশনে কিন্তু চার্জিংয়ের জন্য খুব সুপার ভোক চার্জার দেওয়া হয়েছে, যেটা আপনার 50 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, 100% চার্জ হয়ে যাবে। 5500 mAh ব্যাটারি, আরামসে 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আপনারা অনলাইন ইউজ করেন, অফলাইন ইউজ করেন, অফলাইন যখন যারা ফোন ইউজ করেন তাদের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাওয়া যায়। যারা অনলাইন ইউজ করেন তাদের কিন্তু আরামসে 1.5 দিন পার করে দিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ইজিলি আপনারা এই ফোনটা ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনারা Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন, ডুয়েল স্টোরেজ স্পিকার পেয়ে যাচ্ছেন। হাইব্রিড সিমটা দিয়েছে, এটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে 60fps দিলে ভালো হতো, এই দুটা জিনিস আমার কাছে কম মনে হয়েছে। বাকি সব কিছু ঠিকঠাকই ছিল। অ্যান্ড ডুয়েল স্টোরেজ স্পিকারে আপনার নয়েজ ক্যান্সেলিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। 300 আল্ট্রা ভলিউম মোড আপনি পেয়ে যাবেন এই ফোনটাতে। তো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট আমি ভালো পাচ্ছিলাম। আর এই ফোনটা 5G সাপোর্ট করে, তো আমি যেহেতু আমাদের বাংলাদেশে 5G নাই, তো আমি টেস্ট করতে পারলাম না। 4G কানেক্টিভিটি খুব ভালো ছিল। এখানে 2 সিম আর এক্সট্রা মেমোরি হলে আরেকটু ভালো হতো। আর যেহেতু এখানে 256GB স্টোরেজ দিয়েছে, এক্সট্রা মেমোরি কার্ড আপাতত দরকার হয় না মনে হয়। আর সুপার ভোক চার্জার কিন্তু বক্সে দেওয়া আছে। আদার্স দেশের কান্ট্রিতে কিন্তু এই ভোক চার্জারটা দেওয়া হয়নি, আমাদের বাংলাদেশে কিন্তু এটা দেওয়া হয়েছে, এটা খুব ভালো ব্যাপার। অ্যান্ড এই ফোনটা 3টে ইউএসপি যদি আমি বলি, এখানে 80 ওয়াটের সুপার ভোক চার্জার পাওয়া যাচ্ছে বক্সের ভিতরে, 5500 mAh ব্যাটারি, 120 Hz অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটাই ওয়ান অফ দ্য বেস্ট ফিচার আমি বলবো। আর সনি LYT600 এর যে সেন্সর আছে সেটার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। সব কিছু মিলে এটার প্রাইস যেটা দেওয়া হয়েছে 27,999 টাকা, এই রেঞ্জে এই ফোনটা আপনারা নিতে পারেন, আমি রিকমেন্ড করতে পারি। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।